আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন আছি আজাদ প্রোডাক্টসের সামনে। আজাদ প্রোডাক্টসের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটি আমার কাছে গোল্ড মাইন যেটা মানে গোল্ড মাইনের চাইতেও দামি যেটা এইরকম একটা এরিয়া শেয়ার করব। এখানে আপনার এই সারি সারি যে ফলের দোকান এগুলো কিন্তু আপনার গোল্ড মাইনের প্রোডাক্ট না। চলেন আমরা সামনের দিকে যাই। আজাদ প্রোডাক্টসের থেকে আপনি যতই প্রেস ক্লাবের দিকে হাঁটা শুরু করবেন আজাদ প্রোডাক্টসের সামনে থেকে আপনারা দেখতে পারবেন এইরকম এই যে থাকে বা থরে থরে আপনার চোখের উপরে বা মাটি থেকে আপনার বই সাজানো। এই যে এই বইগুলা আপনারা ক্ষেত্র বিশেষে 10 টাকা হতে শুরু করে 30% পর্যন্ত দাম দিয়ে আপনার এই বইগুলো আপনারা কিনবেন। বইয়ের গায়ের দাম হতে ক্ষেত্র বিশেষে এটা বাড়ে কমে আপনার বইয়ের পরিমাণ কি পরিমাণ বই কিনছেন। এই যে এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি শতভাগ ফ্রেশ বইয়ের সাথে সাথে পুরাতন বইও পাবেন। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানের বই হোক, আপনার গল্পের বই হোক, উপন্যাসের বই হোক। এই যে আপনার এই যে দেখেন এখানে নোট, চাইলে নোটও আপনারা কেউ যদি নোট ব্যবহার করেন গিফট করতে পারেন। এই যে বাচ্চাদের বই দেখেন আপনারা মাত্র 10 টাকায় এখানে আপনার এই বইগুলো পেয়ে যাবেন। এত চমৎকার চমৎকার বই দেখলে হাত দিয়ে নাড়তে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে। মানে যদি কোনো মানুষ এখানে যায়, যত ব্যস্ত মানুষই হোক, সে যদি বইগুলা দেখে, সে যদি বই ভালোবাসে, হ্যাঁ, এই বইগুলো তার নাড়তে ইচ্ছা করবে হাত দিয়ে। এত চমৎকার ছবি এবং এত চমৎকারভাবে বইগুলোর আপনার ভেতরের যেইগুলা আপনার একেবারে শতভাগ ফ্রেশ। আপনারা মাত্র 10 টাকা এই বইগুলো কিনতে পারবেন, যেগুলো আপনারা নিজের যে এরিয়া, এলাকার যে মহল্লা ওইখান থেকে কিনতে পারবেন না। তো এই এরিয়াতে আসার কারণ হচ্ছে আপনাদেরকে আমি আজকে পুরাতন বইয়ের যে মার্কেট, সেই মার্কেটটা আপনাদের সাথে ঘুরে দেখব। বইয়ের পাতাগুলো উল্টানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেন কি পরিমাণ ফ্রেশ বইগুলা। হ্যাঁ, এই বইগুলা ওনারা ওনাদের মতো কালেক্ট করে বিভিন্ন প্রকাশনী থেকে বা মানুষের কাছ থেকে। আপনারা বইয়ের পাশাপাশি এই যে নোট, বিভিন্ন নোট বই, ডায়েরি, কলম, পেন্সিল, আপনার নানান টাইপের যে যদি গিফটও করতে চান এখান থেকে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, এতই মানে ফ্রেশ কোয়ালিটির জিনিস। আপনারা এক একটা ডায়েরি যদি দেখেন এবং এটা খুলে এটার ভেতরটা দেখেন তবে বুঝতে পারবেন। দেখেন এটা কি অবস্থা, একেবারে কোনো ধরনের কোনো স্পট নেই, কোনো নেই। এই এরিয়াটাতে আসলে আপনি এগুলো খুবই কম দামে, নর্মালি একটা এরকম ডায়েরি বা আপনার নোটবুক, এগুলো আপনার এই ডায়েরি বা এই ক্যালেন্ডার, এগুলো আপনারা এগুলা বিভিন্ন দামে পেতে পারেন, কিন্তু এখানে খুবই কম দামে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে বই আমার কি যে ভালো লাগে এই বইগুলা দেখতে, মানে সারি সারি সাজায়। আমি যদি মানে কখনো ডাকাতি করি, এই দোকানগুলো আমার ডাকাতি করার খুব ইচ্ছা। কারণ এই এত বই মানে আমার নাই, এই চিন্তা করলে আমার অসুস্থ লাগে নিজেরে। এই বইগুলো যখন দেখি আমার কাছে মানে খুবই ভালো লাগে। এই সারি সারি আপনারা যত দূর যাবেন, প্রেস ক্লাব এই আগে পর্যন্ত, পুরানো পল্টন মহিলা কলেজের যে মোড় পর্যন্ত, এখানে আপনি পুরাতন বই পেয়ে যাবেন। আসেন আমার সবচেয়ে এই এরিয়াতে ফেভারিট দোকানটা দেখাই। যদিও এটা আমার ফেভারিট দোকান না, কিন্তু ওনার কাছেও অনেক বই থাকে, আলহামদুলিল্লাহ অনেক ধরনের বই থাকে। আপনি দেখেন এই যে হুমায়ুন স্যারের বই হতে শুরু করে আপনি রবীন্দ্রনাথ বা বিদেশি যে রাইটার আছে যারা, ওনাদের বই পেয়ে যাবেন। ওই যে দোকানটা বন্ধ দেখছেন, ওই দোকানটা হচ্ছে আমার ফেভারিট দোকান। হ্যাঁ, ওইখানে আপনি অসংখ্য এরকম উপন্যাস, আপনার অসংখ্য বিজ্ঞানের বই, উপন্যাস, আপনার ইসলামিক বই আপনার পেয়ে যাবেন। হ্যাঁ, ভালো কালেকশন থাকে ওনার কাছে সবসময়। এইখানে আপনি এই নর্মাল উপন্যাসের সাথে সাথে সেবা প্রকাশনীর অসংখ্য বই পেয়ে যাবেন, যেমন 3 গোয়েন্দা, আপনার ওয়েস্টার্ন, থ্রিলার, আপনার হরর, এগুলো নানান টাইপের। হ্যাঁ, নানান টাইপের পেয়ে যাবেন। মাসুদ রানা, আমরা খুব মাসুদ রানার একটা সময় খুব ছিলাম, ফ্যান ছিলাম। এটা সপ্তাহে কয়দিন খোলা থাকে আপনাদের? সারা সপ্তাহে খোলা থাকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। কোন রাইটারের বই আপনাদের এখানে মানে বেশি আসে? সব রাইটারের বই বেশি আসে, ময়নামের বই বেশি আসে। কাস্টমাররা নেয় কোনগুলো বেশি? ময়নামের বই বেশি, চাহিদা বেশি। রাজনীতি বই আছে।
একটা বই দিন আমার হুমায়ুন আহমেদের, একটা বই দিন। হুমায়ুন আহমেদের দেখুন একটা দিলেই হইব। এই যে দেখেন মজার ভূত, মানে শিশুতোষ বইও আপনার এখানে আপনারা পেয়ে যাবেন। মানে এরকম না যে শুধু বড়দের বই পাবেন। সব ধরনের বই পাবেন আপনার এখানে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি হতে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সমসাময়িক বিষয় নিয়ে যে বইগুলো হয়, আমার কাছে মাঝে মধ্যে খুব অবাক লাগে যে সমসাময়িক যে বিষয়গুলো এগুলো নিয়ে যে বইগুলো আপনার বের হয়, এই বইগুলো পর্যন্ত এখানে আপনি কালেকশন পেয়ে যাবেন, তাদের কাছে থাকে। এই যে দেখেন এখন হচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বই, প্লাস হচ্ছে আমাদের যে দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের বইও আপনার অনেক থাকে। এত বইয়ের বৈচিত্র্য আপনার মানে মাথা ঘুরবে। ঠিক আছে, বইয়ের যে বৈচিত্র্য, আপনার বইয়ের যে আপনার কালেকশন, এতে দেখলে যারা বই ভালোবাসে, যারা পুরাতন মানে আমরা যারা বই জানি যে কোথায় কোথায় পাওয়া যায়, যেমন নীলক্ষেত আছে, আপনার লক্ষ্মীবাজার এরিয়াতে আছে, ওইগুলো নিয়েও আমার ব্লগ করার ইচ্ছা আছে। ওইগুলো অন্য কোনো দিন আপনাদের সাথে হয়তো ঘুরে দেখবো ইনশাল্লাহ। তবে আজকে মানে ওনাদের যে এই যে এরিয়া, এটা যারা বই পছন্দ করে বা ভালোবাসে, এরা কিন্তু আপনার কি বলে, এই যে এরিয়াটা আমার কাছে মনে হয় যে এরকম এটা গোল্ড মাইন্ডের চাইতেও বেশি কিছু, তাদের কাছেও গোল্ড মাইন্ডের চাইতে বেশি কিছু, এমন কিছু খোঁজ তাদের আমি আজকে দিলাম যেগুলো মানে এটা তারা বুঝতে পারবে। যদি কেউ মানে বই ভালোবাসে বা বই পড়ে, গল্পের বই, আপনার যে কোনো বই, হ্যাঁ, আমরা নর্মালি কি করতাম, একটা বই অনেক বেশি মূল্য হওয়ার কারণে বইটা পছন্দ হলেও বইমেলা থেকে কিনতে পারি না। কিন্তু আপনারা ওই বইগুলাই বইমেলার ঠিক মাসখানিকের মধ্যে আপনারা এখানে এই যে এইভাবে পেয়ে যাবেন। বইমেলা একদিক দিয়ে শেষ, একদিক দিয়ে আপনি এইখানে বইমেলার অনেক বই এখানে পেয়ে যাবেন, কারণ তারা ওইভাবেই মানে প্রকাশনীগুলোর কাছ থেকে তারা কালেক্ট করে। প্লাস হচ্ছে অনেকে বই যারা বই পড়ি, আমরা কি করি, বই কালেকশনে আমরা রাখি কম, আমরা বই পড়ার পরে সেগুলো যেন অন্য মানুষ পড়তে পারে, এইরকম জায়গায় আমরা কি করি, সেল দিয়ে দিই। সেল দিয়ে দেওয়ার কারণে দেখা যায় অন্য একজন মানুষ 30% ডিসকাউন্টে, আপনার 30% ডিসকাউন্টে তারা কিনতে পারে। 30% ডিসকাউন্ট না আসলে মানে আপনার গায়ের মূল্য থেকে 30% যে টাকাটা হয়, 30%-এ ধরেন 100 টাকা একটা বইয়ের মূল্য, এটার পার্সেন্টেজ করলে আপনি 30% আসে 30 টাকা, আপনি 30 টাকা দিয়ে এই বইটা কিনতে পারবেন। ঠিক আছে, 100 টাকার একটা বই আপনারা সোজা কথায় 30 টাকা পেয়ে যাবেন। এইভাবে এটার মূল্য নির্ধারণ হয়। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। আমি কিছু বই কিনবো। আল্লাহ হাফেজ, আপনাদের সাথে অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।